আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মালয়েশিয়াতে অবস্থিত কুয়ালালামপুর শহরের একটা রাস্তা নিয়ে ছোট্ট একটি ট্রিপ। সেই ট্রিপের বর্ণনায় আজকে ভিডিওতে আমি করব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি এমডি রায়হান কাজী, আর সাথে আছে আমার ইউটিউব চ্যানেল লেটস গো কাজী। আশা করি আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। তাহলে আর দেরি কেন, চলুন আজকের মতো শুরু করা যাক আমাদের। প্রিয় ভিউয়ার্স, যেমনটা আমি আপনাদেরকে বলতেছিলাম, আজকে খুবই অল্প একটা দূরত্বে ভ্রমণ করা হয়েছিল। তো আমার মনে হলো যে ভিডিও করে আপনাদেরকে দেখানো যাক যে মালয়েশিয়ার রাস্তাঘাট এবং প্রাকৃতিক যে পরিবেশ তা কতটা মন্ত্রমুগ্ধকর, এবং মালয়েশিয়ার শিল্প সংস্কৃতি এবং সৌন্দর্য গতিকে কিভাবে এই প্রাকৃতিক সৌন্দর্য একে অপরকে আঁকড়িয়ে ধরে আলিঙ্গন করে। যখন আমরা যাত্রা শুরু করি, রাস্তার দুপাশের সবুজে ঘেরা গাছ এবং মাঝখানে আইল্যান্ডারে কিছু সৌন্দর্য বর্ধিত করার যে গাছগুলা, এগুলো সত্যি খুবই চমকপ্রদ ছিল। যদিও একটু রাস্তাতে জ্যাম ছিল, বাট তারপরও জার্নিটা বেশ উপভোগ্যই ছিল। আপনি যখন রাস্তা দিয়ে, অর্থাৎ মালয়েশিয়ার রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করবেন এবং চমৎকার এই সিনগুলো দেখতে দেখতে আপনার গন্তব্যস্থলে ছুটে যাবেন, তখন এই যেই প্রাকৃতিক সৌন্দর্য আছে তা সত্যিই আপনাকে এক রোমাঞ্চকর অনুভূতির জাগান দিবে। মালয়েশিয়া মূলত একটা বিস্তৃত পাহাড়ে ঘেরা উপত্যকা, এবং এই উপত্যকার পাহাড়ি যে ডাল, উঁচু নিচু পাহাড়ি যে চড়বিলাকার রাস্তা, তা সত্যিই মন হরণ করার মতোই, এবং প্রতি মুহূর্তেই আপনি এখানে রোমাঞ্চিত হতে বাধ্য। আর এই কারণেই বোধহয় বিশ্বের ষষ্ঠ সর্বাধিক দর্শনকারীর শহর হিসেবে এই কুয়ালালামপুর শহরটাকে অভিহিত করা হয়। এবং এই স্থানগুলোর স্থানীয় যে সংস্কৃতি এবং ধর্মীয় যেই দুর্দান্ত স্থাপনা শৈলীগুলো আছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদের যে গম্বুজগুলো দেখা যায়, তা সত্যিই মনোমুগ্ধকর। রাস্তাতে চলার পথে বারবার আমার একটা কথাই মনে পড়তেছিল যে বাংলাদেশের রাস্তার কথা। বাংলাদেশের রাস্তাতে যখন কোথাও ট্রাভেলিং করতে গিয়েছি কিংবা কোনো প্রয়োজনে কোথাও ছুটে গিয়েছি, সব জায়গায় বাস এবং ট্রাকের একটা আধিক্য লক্ষ্য করি। বাট এইখানে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে সবাই হচ্ছে যার যার নিজস্ব গাড়ি ইউজ করে, অথবা গ্রেপ বা ইনড্রাইভই বেশি ইউজ করে। সেই ক্ষেত্রে বাসের পরিমাণ খুবই কম। প্রতি 30 থেকে 45 মিনিট পর পর 2-1টা বাস দেখা যায়। এবং কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্যর কাছাকাছি চলে আসছি, এবং মালয়েশিয়ার অন্যতম যেই মসজিদগুলো আছে সেই মসজিদের কিছু গম্বুজ আমরা দেখতে পাচ্ছি। তাই সেই উদ্দেশ্যে একটা মসজিদের কাছে কিছুটা সময় গাড়িটা রেখে আমরা একটু মসজিদটি দেখার চেষ্টা করেছি। যদিও ইচ্ছা ছিল যে মসজিদটির একটা ভিডিও রেকর্ড করব, বাট হয়ে ওঠে নাই। জুম্মার দিন ছিল, যার কারণে একটু ভিড়ই ছিল, আর এত মানুষের মধ্যে মসজিদের যে সৌন্দর্যটা আছে সেটা একটু তুলে ধরতে একটু ইতস্তত করতেছিলাম। তো যাই হোক, আজকে হয়তো পারি নাই। তো আগামী দিনে চেষ্টা করব যে মালয়েশিয়ার যে জুম্মার মসজিদগুলো আছে সেই মসজিদগুলো নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আর তারই একটু বাহিরের অংশবিশেষ আমি দেখানোর চেষ্টা করেছিলাম। চলতে চলতে একদম ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার সার্বিক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।